কুড়িলামের ব্রজপুর এলাকা। অভিযোগ রয়েছে দুই গোষ্ঠীর মধ্যে ধুন্ধুমার কাণ্ড, মারপিটের ঘটনা। এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায় যে মূর্তি নিরঞ্জন করতে গিয়েই এই রীতিমতো হট্টগোল পরিস্থিতি তৈরি হয় গতকাল রাতে। এবং অভিযোগ রয়েছে যে প্রথমে এক পুজো উদ্যোক্তা তাদের মূর্তি নিয়ে যাচ্ছিল নিরঞ্জনের উদ্দেশ্যে, ঠিক অন্যদিকে ব্রজনগর বাজার এলাকায় একটি অনুকূল ঠাকুরের সৎসঙ্গের আয়োজন করা হয়েছিল। আর সেই সৎসঙ্গের সামনে নাকি সেই পুজো উদ্যোক্তারা বাজি পটকা ফাটাতে থাকে, আর তাতেই দুই গোষ্ঠীর মধ্যে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাদের দুজনের মধ্যে অভিযোগের পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে পড়ে গোটা এলাকা। পরে দুপক্ষের পক্ষ থেকেই থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং অভিযোগের পাল্টা অভিযোগ একে একে প্রত্যেকের কি বক্তব্য রয়েছে শোনাবো। বিজেপি বনাম বিজেপি মারামারি হয়েছে আজকে ব্রজপুরে। কি জন্য এই মারামারিটা, কি জন্য? এটা কি মোদিত অবস্থা বিশের জন্য সেটা আমাদের মানে উৎসব কমিটি তাদের আক্রমণ করছে 50-200 নারায়ণ দাসের উপরে। এটা কি মনে করতেছেন আপনি যে এটা কি মানে পূর্ব পরিকল্পনা ভাবে করা হয়েছে? পূর্ব পরিকল্পনা বলে। আজকে কি প্রোগ্রাম ছিল আপনাদের এখানে? আমার এখানে অনুকূল ঠাকুর উৎসব ছিল। আর ওই তাদের প্রোগ্রামটা কি ছিল? তাদের এখানে মহাদেবের অনুষ্ঠান ছিল। তো মানে কেন আজকে মারামারিটা, আজকেই কেন তারা? এটা তারা কইতে পারে কি কারণে আমরা আক্রমণ করি। এমনিতেই আপনাদের কি কোনো কর্মী আহত হয়েছে? পরিচয় মহাদেবের পুকুরি ডাকাত হয়েছে। এখন আপনারা এবং পঞ্চায়েত সমিতি মেম্বার নারায়ণ দাস আহত হয়েছে। আরো বেশ কিছু লোকের উপর আক্রমণ। এখন আপনারা কোথায় এসেছেন? আমরা থানাতে এসেছি। কেন এসেছেন থানাতে? জন্য কয়জন আহত হয়েছে? আমরা 3-4 জনের মতো আহত। ঘটনাস্থলে কি পুলিশ ছিল? হ্যাঁ, ঘটনাস্থলে পুলিশ ছিল। পুলিশের সামনেই মারামারি। ওনারা কোনো স্টেপ নেয়নি। ওনারা চেষ্টা করছে, হ্যাঁ চেষ্টা করার পরও রক্ষা করতে পারছে না। এখানে কি কোনো নেতৃত্ব কি আপনাদের কোনো চরিলাম মন্ডলের কোনো নেতৃত্ব দিয়ে এসছে এখানে ঘটনাস্থলে? না না এই অবধি আমি তো রেশন শুভ বয়ে রইলাম। রেশন শুভ বয়ে রইতে পারে হঠাৎ রঞ্জিত দাস জায়গাটা মনা, হ্যাঁ হঠাৎ করে দিয়ে আমার সেটার বাল তুই রেশন ভুল তাতে না গালাতে বাধা উঠিস না, এই সে গালি গালা অতিরিক্ত তোর বাড়ি ঘর ফিরালাম, এই ধরনের এই ব্যবস্থা করতেছে। তারা কোন দলের সমর্থক? হ্যাঁ তো 18 তো তার বাইরে সিপিএম এর মিটিং বয়সে অন্য তো হ্যাঁ কোনো স্যালেন্ডার নাই, হ্যাঁ সিপিএম হই যোগদান নাই। কি নাম আপনার? আমার নাম শঙ্কর দত্ত। আপনার রেশন শপ হামলা করছে? রেশন গালি গাছ 18 রেশন বলতে আপনার গালাতে বাধা উঠিস না। অ্যাকচুয়ালি আমি তো আসলাম না, দুপুরবেলা থেকে আমরা অনুকূল ঠাকুরের একটা প্রোগ্রাম চলতে আসলো ব্রজপুর বাজারে, আপনারা সবাই জানেন। কিন্তু এখন কিছুক্ষণ আগে অতর্কিতভাবে কিছু মদমত্ত অবস্থায় ওইখানেরই কিছু যুবকরা আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য নারায়ণ দাস এবং আমাদের ব্রজপুর মহাদেব মন্দিরের যিনি পুরোহিত পলাশ চক্রবর্তী, ওনাদের উপর আক্রমণ করেন। এবং সঙ্গে সঙ্গেই এখানে আমরা পুলিশের ব্যবস্থা নিই। পুলিশ ওইখানে গিয়েছে, পুলিশও জানে। আমরা এখন বিশালগড় থানায় এসেছি। আমরা ওনাদের বিরুদ্ধে আমরা এফআইআর করব। সেই এফআইআরের এগেনস্টে আমরা পুলিশের কাছে এটা আশ্বস্ত যে ওনারা ওদেরকে, যারা মদমত্ত অবস্থায় আমাদের ছেলেদের উপর আক্রমণ করেছে, ওনাদেরকে মানে শীঘ্রই গ্রেপ্তার করবেন। তারা কতজন ছিল? ওনারা প্রায় এখানে 30 থেকে 40 জন ছিল। আচ্ছা, আপনাদের মধ্যে কয়জন আহত হয়েছে? আমাদের মধ্যে প্রায় 3-4 জন আহত হয়েছে। তো আজকে ব্রজপুরে বিজেপি বনাম বিজেপির লড়াই, কি বলবেন বিষয়টাকে নিয়ে? দেখুন, এখানে বিজেপির কোনো বিষয় থাকে না আমি যতটুকু জানি, কিন্তু এখানে যারা মদমত্ত অবস্থায় ছিল কতজন, এখানে আমি সবার নামও এখনো শুনিনি, কারা কারা ছিল শোনার পর বুঝতে পারবো আসলে কে কে বিজেপি এবং কে কে এখানে অন্য দলের ছিল, সেটা আমি নাম না জেনে বলতে পারছি না। ধন্যবাদ। আপনারা শুনলেন তাদের এই অভিযোগ, অর্থাৎ বিশালগড় থানায় চরিলাম ব্রজপুর বাজারে কিন্তু রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। এখনো কিন্তু চাঞ্চল্য রয়েছে এলাকা জুড়ে, পুলিশি নিরাপত্তা রয়েছে। কিন্তু অভিযোগ যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু অভিযোগ রয়েছে যে দুই গোষ্ঠীর সংঘর্ষ, কিন্তু কোথায় রয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ? এত কিছু জানার পরেও গোয়েন্দা বিভাগ কেন সক্রিয় নয়? কেন প্রতিনিয়ত এই ধরনের অনুষ্ঠানের মধ্যেও দুই গোষ্ঠী কুন্দল বা এই গোষ্ঠী কুন্দলের জেরে রক্তাক্ত ঘটনাও বারবার উঠে আসে? পুলিশের ভূমিকা, গোয়েন্দা দফতরের ব্যর্থতা বারবার কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।